ঈদের ছুটি উপভোগে রাজধানী ঢাকার বাইরের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও ভিড় করছেন পর্যটকেরা এবং দর্শনার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান এবং একই সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া থেকে যুক্ত রয়েছেন সহকর্মী এম.এ. হামিদ। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ার খবর জানতে সহকর্মী মাজেদের কাছে। মাজেদ, কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড় এবং কি বলছেন তারা ঈদের ছুটি উপভোগ করে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্ময়, ২,৫০০ বছরের পুরনো যে ইতিহাস ঐতিহ্যের যে নগরী পৌণ্ডনগরী সেটি কিন্তু আমরা এখানে আজকে আসছি। আর এই স্থানটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসুর ঘর, যেটি আমরা বলি, যেটা লোককথা রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসুর ঘর। সে বাসুর ঘরটিতে এসেছি। আসলে এটির নাম হলো গোকুল মেদ। আর এই মহাস্থানকে কেন্দ্র করে কিন্তু ২,৫০০ বছর পুরনো সভ্যতা গড়ে উঠেছিল, বিশেষ করে মৌর্য, গুপ্ত, পাল, সেন রাজাদের যে রাজধানী সেটি কিন্তু এই বগুড়ার এই মহাস্থান গড়ে রয়েছে। এবং প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের যে স্থাপনা রয়েছে, প্রাচীন যে স্থাপনাগুলো, তার মধ্যে এটি একটি। এখানে যে লোককথা রয়েছে যেটা হলো বেহুলা এবং লক্ষিন্দরের মধ্যে একসময় বিয়ে হয়েছিল এবং তারা যেন সাপে কাটতে না পারে এই জন্য এখানে একটা বাসর ঘর করা হয়েছিল। কিন্তু এটা কিন্তু লোককথা, এটা কিন্তু আসল ঘটনা না। এটা হলো ইতিহাস, ঐতিহ্য এবং পুরাকীর্তি ইতিহাসে যেটি বলা হয় সেটি হলো এখানে একটি পাল এবং যে বৌদ্ধ যে রাজাদের, তাদের এটা কিন্তু এটা শিক্ষালয় ছিল এবং তাদের কিন্তু এটা যে তাদের কর্মকাণ্ডগুলো কিন্তু এখানে হতো। আর সেই ইতিহাসকে ধারণ করে যে বগুড়াতে অনেকগুলোই যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু এখন প্রায় ধ্বংসাবশেষ। আর এই স্থাপনাগুলো দেখতে এবং জানতে, ইতিহাসকে জানতে, ২,৫০০ বছরে কেমন ছিল সভ্যতা সেটি কিন্তু দেখতে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এখানে আসেন। আজকে ঈদের পরের দিন, সেই ঈদের পরের দিনে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু সবাই কিন্তু এখানে আসছেন। তারা দেখছেন এবং তারা জানতে চেষ্টা করছেন যে ২,৫০০ বছরের সভ্যতা কেমন ছিল এবং কিভাবে তারা রাজত্ব করেছিল এবং এলাকাটা কেমন ছিল, এই জিনিসগুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং দেখছেন। তো এই ছিল তন্ময় আমার কাছে যে বগুড়ার যে বেহুলা লক্ষিন্দর গোকুল মেদের এখান থেকে দর্শনার্থীর যে দেখাশোনা তার সর্বশেষ। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যেতে চাই মৌলভীবাজারের কুলাউড়াও যুক্ত আছেন সহকর্মী এম.এ. হামিদ। জানাবেন যে মৌলভীবাজারের কুলাউড়ার পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে এবং একই সঙ্গে তাদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা। তন্ময়, আপনার মাধ্যমে দর্শকদেরকে এবং আপনাকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়ার আমানিপুর পার্কে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক দর্শনার্থী এখানে এসেছেন। সকাল ১০টা থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শনার্থীর ভিড় যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে করে বাড়ছে। গতকালকের ঈদের দিন থেকে শুরু করে ঈদের নামাজের পরপরই কিন্তু বিভিন্ন দর্শনীয় স্থানে দর্শকরা প্রচুর পরিমাণে ভিড় জমান এবং এত বেশি ভিড় ছিল যে উপচে পড়া ভিড় বলা যায়। শুধু আমানিপুর পার্ক না, মৌলভীবাজার জেলার যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর সহ যতগুলা দর্শনীয় স্থান রয়েছে সবগুলা দর্শনীয় স্থানেই কিন্তু চা বাগানগুলোতেও মানুষ জড়ো হচ্ছেন। এবং আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যারা দূর দূরান্ত থেকে এই জেলায় বেড়াতে এসেছেন তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলেছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যদি রাস্তাঘাটের উন্নয়ন করা সম্ভব হয় তাহলে পর্যটন ব্যবসা আরো এগিয়ে যাবে। আমি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যে পরিমাণ দর্শনার্থী তারা আশা করেছিলেন তার চেয়েও অনেক ক্ষেত্রে বেশি দর্শনার্থী বা লোকজন এখানে এসেছেন, চায়ের রাজধানীতে এসেছেন, ঘুরে দেখছেন এবং পর্যটন যে খাতগুলো রয়েছে সে খাতগুলো অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং তারা আশা করছেন যে এইভাবে যদি ভিড় থাকে ঈদের ২ দিন বা ৩ দিন বা ৫ দিন পর্যন্ত, তাহলে হয়তো তাদের যে পর্যটন ব্যবসাগুলো রয়েছে সেগুলো আরো বেগবান হবে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের গাড়ি থেকে শুরু করে যতজন লোক এই বিষয়ে রয়েছেন তারা সবাই কিন্তু উৎফুল্ল। তারা বলছেন যে তারা এই ঈদে দর্শকরা আসার পরে তারা ভালো ব্যবসা করতে পারছেন এবং দর্শনীয় স্থানগুলোতে লোকজন যত সময় যাচ্ছে তত ভিড় আরো বাড়ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে দর্শনার্থী নিয়ে এবং পর্যটন নিয়ে সবশেষ।